কর্কটে মঙ্গলের প্রবেশ, ফলে ৪টে রাশির জাতক জাতিকাদেরই জীবনে পরিবর্তন, আর্থিক উন্নতি, স্বপ্ন পূরণ। আর ৮টা রাশির অনেক সাবধানে থাকতে হবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কতদিন সতর্ক থাকতে হবে, কতদিন এই ৪ রাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই মঙ্গল গ্রহকে নিয়ে। মঙ্গল গ্রহ অলরেডি তার রাশি পরিবর্তন করে ফেলেছে। কর্কটে এই মুহূর্তে কিন্তু আছেন। আর কর্কটে থাকার ফলে অবশ্যই মঙ্গলের কর্কটে প্রবেশ, এটা কিন্তু নিচস্থ ঘর। তাই এই ঘরে প্রবেশ করে কখনোই ভালো ফল দিতে পারে না। সেখানে দাঁড়িয়ে অশুভ ফলটাই কিন্তু বেশি দেবে। মঙ্গল আমাদের কি করে? রক্তপাত, অশান্তি, উটকো ঝামেলা, অর্থহানি এগুলো কিন্তু ঘটতে পারে। তাই সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। ২ চাকা, ৪ চাকা যে কোনো বাহন অবশ্যই সাবধানে চালাতে হবে। তাহলে কিন্তু অনেকটা ভালো থাকা যাবে। ৪৫ দিন এই মঙ্গলের অবস্থান কিন্তু কর্কটে থাকবে। আর এই ৪৫ দিন ধরেই কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বাদবাকি যে ৮টা রাশি আছেন তাদের উদ্দেশ্যে বলছি। শুধু এই ৪টে রাশির জীবনেই পরিবর্তন আসতে পারে। আমি সবসময় বলি, গ্রহ খারাপ ফল এবং ভালো ফল দুটোই কিন্তু দিয়ে থাকে। শুধু গ্রহ নয়, যে কোনো বিষয়ে দেখবেন খারাপ দিক থাকলে তার ভালো দিক আছে, ভালো দিক থাকলে তার খারাপ দিক আছে। কখনোই একতরফা কখনো সম্ভব নয়। ভালো খারাপ মিশিয়েই কিন্তু আমাদের জীবন চলছে। তাই যেই জায়গাটা প্রবলেম আছে সেই জায়গাটায় ভালো কিছু আছে। তাই এই গ্রহের ক্ষেত্রেও কিন্তু সেটাই। মঙ্গল গ্রহের যে প্রভাব খুব একটা ভালো নয়, সেটা সকলের ক্ষেত্রে না। আবার যে ভীষণ ভালো, সেটাও সকলের ক্ষেত্রে না। এই সম্পর্কে আমি অবশ্যই বিস্তার আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু ছোট করে বলে নিই। দেখুন, যারা সমস্যায় আছেন নানাভাবে, কোন সমস্যা? আগে সমস্যার কথা বলে নিই। দেখুন, গ্রহগত দিক থেকে তো আছেই। নানাভাবে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন। আপনার কর্মহীন হয়ে যাচ্ছেন। আপনার বাড়িতে অশান্তি, নানা রকমভাবে আপনার ঋণ ধার হওয়ার কারণ। এছাড়াও আপনার বাড়িতে শান্তি নেই। এছাড়াও এই মুহূর্তে যেগুলো আমাদের বেশি ফেস করতে হচ্ছে, অবৈধ প্রেম। আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এই অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্ত্রী বা স্বামী ছেড়ে চলে গেছে, কি করে ফিরিয়ে আনবেন? এবং প্রেমিক-প্রেমিকাদের ব্রেকআপ হয়ে গেছে। আপনি থাকতে পারবেন না, তাকে আনতে হবে। অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়া জটিল এবং গুপ্ত বেশ কিছু রোগ আছে, আমি প্রকাশ্যে আলোচনা করব না। আমি প্রত্যেকের পার্সোনালিটিকে সম্মান করি। তাই আমি সাক্ষাতে বলব। তাই আমি শুধু বলব A to Z সমস্যার সমাধান আমার এখানে অবশ্যই হয়। কারণ আমি শুধু তন্ত্র, শুধু অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদের সঙ্গে কোনো রকম আলোচনা করি না। আমার আরো অনেক কটা দিক আছে। যার যেটা প্রয়োজন ঠিক সেইভাবেই আপনাকে সহযোগিতা বা হেল্প যাই বলেন না কেন আমরা করি। তাই এই বিষয়গুলো ভালোভাবে জানতে হলে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। দুটো ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দুটো ভাবে বলতে একটা অনলাইন, একটা অফলাইন। আপনারা সরাসরিও আসতে পারেন। দুটো জায়গা পেয়ে যাবেন, নদিয়া বীরনগর আর তারাপীঠ। এই দুটো জায়গায় যদি আপনি আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে, এই জায়গায় এত তারিখে আমি আসবো, আপনার নাম, আপনার ঠিকানা। তাহলে সেই জায়গার ফুল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। ঠিক সেই অনুযায়ী আপনি চলে আসবেন খুব সহজে। কোনো রকম সমস্যা হবে না। আর যদি আপনার অসম্ভব হয়, অনেক দূর থেকে দেখছেন, আসা সম্ভব না, তাহলেও এই হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েস মেসেজ বা লিখে বলতে হবে যে, "আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই বা কনসাল্ট করাতে চাই। নিয়মটা কি আছে?" অবশ্যই আমাদের এখান থেকে সিস্টেম চলে যাবে। প্রসেস কমপ্লিট করবেন। আমি ২৪ ঘন্টার মধ্যে আপনাকে কল করব। আপনার সাথে কথা হবে। ঠিক এইভাবে আপনি সরাসরি বা বাড়িতে বসে আমার সাথে ভালোভাবে আপনার সমস্যা নিয়ে আলোচনা করে তার সমাধান পেতে পারেন। আর যদি আপনার মনে হয় যে ভিডিওর মধ্যে নাম্বারটা পেলাম, নাম্বারটা নেই, কল করি, হোয়াটসঅ্যাপ কল, সেটা অডিও হতে পারে, ভিডিও কলও হতে পারে বা নরমাল কলও হতে পারে। উনি আমার সঙ্গে সব কথা বলবেন, সব সমাধান করে দেবেন। তাহলে অনেকটাই ভুল করবেন। ওই নাম্বারটা আমরা কোনো অস্তিত্ব দেব না।
তাই এই ভুলটা কখনো করবেন না। নাম্বার পাবেন আর কল করে বসবেন, একদম না। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি মেসেজ সেটা ভয়েসেও করতে পারেন, লিখেও। তার মানে এই না যে কল করলে আপনার নাম্বারটা আমাদের কাছে মান্যতা পাবে, একদম পাবে না। তাই ওই ভুলটা করবেন না। এবং আপনার মেসেজ করারও সময় আছে। সময়টাও আপনাকে মেইনটেইন করতে হবে। আপনারা যখন খুশি আপনারা মেসেজ পাঠাচ্ছেন, কল করে বসছেন, ওই কাজটা করবেন না। দেখুন, সকাল ১০টা থেকে রাত ৮টা এর পর আর কখনো কোনোরকমভাবে মেসেজ, ভয়েস মেসেজ পাঠাবেন না। কারণ আপনি পাঠিয়ে রাখবেন, সারারাত অনেকেই পাঠাবে, আপনি ২০০, ৩০০, ৪০০, ৫০০ নিচে পড়ে যাবেন। দেখতে গেলে ২ ঘন্টা ৩ ঘন্টা লেগে যাবে, আপনারই উত্তর পাবেন না। আর যখন টাইমে আপনি মেইনটেইন করবেন, আমাদেরও টাইমটাও মেইনটেইন হবে। এবার আসুন, আজকের আলোচনা অবশ্যই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে এই যে ৪ টে রাশির জীবনে উন্নতি হতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা তাদের আসতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, স্বাস্থ্য ভালো থাকতে পারে। এক, এক করে নামগুলো আমি বলব। আর আমি বলব, যে ৪ টে রাশিকে নিয়ে এখন আলোচনা করব, এরা কিন্তু বলা যেতেই পারে ভীষণ লাকি। ১২ টা রাশির মধ্যে এই ৪ টে রাশি লাকি হতে পারে এই মুহূর্তে। কারণ এদের নামই বেরিয়েছে যে কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই, ভালো আছে। আর ৮ টা রাশির কিন্তু কম বেশি চাপে থাকতে হবে। অ্যালার্ট থাকলে সব ঠিকঠাক, অ্যালার্ট না থাকলেই কিন্তু ক্ষতির সম্ভাবনাও থাকবে। তাই এরা হচ্ছে লাকি, অর্থাৎ ভীষণ এদের ভাগ্য ভালো বলা যেতেই পারে। ১ম রাশি ১ নাম্বার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো। আপনি আ অ্যাক্সিডেন্ট, বিপদ থেকে মুক্তি থাকবে আপনার এবং স্বাস্থ্য ভালো থাকবে। তবে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যতটা আপনার চোখ কান খোলা রাখতে পারবেন, ততটাই আপনি কিন্তু সেফ থাকবেন। তা না হলে আপনার কিন্তু অবশ্যই যতটা ভালো হবার ততটা নাও হতে পারে। এই কথাগুলো আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে সফলতা অনেকটাই দূর। এরপর ২ নাম্বার ধনু রাশি। দারুণ সময় থাকবে ধনু রাশির জাতক জাতিকাদের। দেখুন, মঙ্গল কর্কটে প্রবেশ করে কিন্তু ভালো ফল দেবে না। সেখানে দাঁড়িয়ে এই ৪ রাশি, অর্থাৎ এখন ধনু রাশি নিয়ে বলছি, দারুণ সময় থাকবে। বুঝতেই পারছেন, একটা আ অন্যরকম ভাবে কিন্তু মানে আমি আলোচনা করছি যে 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 আ আ গ্রহ রাশি পরিবর্তন করে খারাপ ফল দেয়, সেখানে কি করে ধনু রাশির ভালো থাকে? তার মানে বুঝতেই পারছেন, যথেষ্ট পজিটিভ থাকবে ধনু রাশি। কিন্তু থাকার কথা নেগেটিভ, সেখানে পজিটিভ। তাই এই পয়েন্টগুলো জানতে হবে, না জানলে তো হবে না। তাই আমি শুধু বলব, ধনুরাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকার জন্য। অ্যালার্ট থাকুন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদেরও আমি বলব, এই মঙ্গল গ্রহ ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। নানাভাবে তাদের সুযোগ আসবে, যোগাযোগ হবে। কারণ এই কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্য যথেষ্ট পজিটিভ। যে কারণে এই কন্যা রাশির নামও কিন্তু বেরিয়েছে যে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে হঠাৎ করেই। সেটা যেকোনোভাবে হতে পারে। কিভাবে হবে সেটা বলা মুশকিল। তবে ভাগ্যের পরিবর্তন হতে পারে। ভাগ্য নানাভাবে আপনার জীবনে একটা মিরাক্কেল ঘটাতে পারে। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস আপনার জীবনে কিন্তু আসবে। সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব সেটা বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, তবে আপনার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল আর কারোর সাথে খারাপ ব্যবহার করছে কি না করছে, আপনার সাথে ভালো ব্যবহার করবে। যেখানে দাঁড়িয়ে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনি যা এতদিন চাইছেন সেটা কিন্তু আপনি খুব সহজেই পেতে পারেন। আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। তাই আমি শুধু বলব, চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে গিয়ে আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। তাছাড়া কিন্তু সম্ভব নয়। এই যে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন ৪৫ দিন ধরে যে আপনার জন্য কতটা ভালো, কতটা খারাপ, সেই বিষয়গুলো নিয়েই আমি বোঝানোর চেষ্টা করলাম। এই ৪ রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকবে। আর ৮ টা রাশির জন্য কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে। আর এই ৪ টে রাশির অবশ্যই আমি বলব, যদি তারা অ্যালার্ট থাকতে পারে, সবকিছু যদি মেইনটেইন করে চলতে পারে,
ভাগ্যের চাকা ঘুরবে এবং তাদের স্বপ্ন পূরণ হবে। এটা একদম প্রমাণিত। তার সাথে, সাথে অবশ্যই এদের জন্মছক বা হস্তরেখায় মঙ্গলের যে শুভ অবস্থান সেটা থাকতে হবে। যদি মঙ্গল শুভ থাকে তাহলে কিন্তু কর্কটে মঙ্গল এদের জন্য যথেষ্ট পজিটিভ ফল দেবে। আর যদি এদের মঙ্গল খারাপ থাকে তাহলে কিন্তু আমি যতই বলি খুব একটা ভালো রেজাল্ট আসবে না। এটা অবশ্যই আপনারা ভালো করে বিচার বিশ্লেষণ করে নেবেন, তাহলে সঠিকটা জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।